আল্লাহু আকবার কবিরা, সংসার বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার মা বাবাকে টিউশনি লজিং মাস্টার বানায়া নেয়। আল্লাহু আকবার, বড় ভাই ছোট ভাই মেজো ভাই পালাবাগ করে, আমার বাবা আমার কাছে 10 দিন খাবে, পরের 10 দিন ছোট ভাইয়ের কাছে, পরের 10 দিন আরেক ভাইয়ের কাছে। ও সোনাই মরি সাতার পাইয়ার মুসলমান, যে বাবা যে মা আমাদেরকে পেটে নিয়ে বড় করলো, যে মা রমজানের মাসে যখন আল্লাহু আকবার পানির পিপাসায় যখন মুখের পানি শুকাইয়া গিয়েছিল, যখন কলিজাটা কাঠের মতো হয়ে গেছিল, তখন আমি যখন ওয়া বলে কেঁদে দিলাম, তখন আমার মা আপনার মায়ে কথা বলে নাই, এই বাচ্চা এই ছেলে আমি তো আজকে রোজা রেখেছি, আমার মুখে পানি নাই, তোমারে আমি দুধ খাওয়াবো কিভাবে, এই কথা বলে নাই। বরং মা এই রমজান মাসে রোজা অবস্থায় সন্তানকে বুকে নিয়ে নিছে। আল্লাহু আকবার, দুধ আসে না, মুখে খাবার আসে না, আমি আপনি কতবার দাঁত দিয়ে কামড়াইছিলাম। আল্লাহু আকবার কবিরা, আজকে ওই মাকে তুমি টিউশনি লজিং মাস্টারের মধ্যে খাওয়াও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমরা মানব জাতি আমাদের অতীত, বর্তমান, আগামী, ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, সতর্কবাণী করেছেন। বলতে পারেন এই আয়াতটি আমাদের জীবনের, অতীত জীবনের, বর্তমান জীবন, আগামীতে আমাকে কি তৈরি হতে হবে, আমার আপনার একটা রুট ম্যাপ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। যারা বুঝবে তাদের জন্য কিছু, যারা বুঝবে না তাদের জন্য কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলবার, বুঝবার তৌফিক দান করুন, আমিন বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে মাটির কাছে সুপর্দ করা হবে, মাটির পেটে রাখা হবে, পুনর্বার তোমাদেরকে মাটি থেকে পুনর্জীবিত, পুনরুত্থান করা হবে। আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, মাটির কাছে তোমাদেরকে সুপর্দ করা হবে, আবার মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। আমার আপনার জিন্দেগির নসিহতের জন্য, নিজের দুনিয়া এবং আখিরাত সাজাবার জন্য, দুনিয়ার বাস্তবতা বুঝে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য এই আয়াতখানা যথেষ্ট। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আল্লাহু আকবার, তাফসীর করবার সময় আমাদের নাই। মাটি থেকে আমরা যে খাবার খাই, মাটি থেকে উদ্গত যে খাবার খাই, ওই খাবার থেকে তৈরি 1 ফোঁটা নাপাক পানি মায়ের পেটে সংরক্ষণ করবার পর আল্লাহ পাক বিভিন্ন মারহালা, বিভিন্ন স্তর অতিক্রম করাবার পর এই মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে একটা সুন্দর শেকল দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগি কিছুদিন ঘোরাবার পর আবার আমাদেরকে মাটির কাছে সুপর্দ করা হবে।
পুনরায় হযরত ইসরাফিল আলাইহিস সালামের চুঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে আবার পুনরুত্থান করা হবে। এই তো আমাদের দুনিয়ার বাস্তবতা। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ রুট ম্যাপ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। এই দোস্ত, একটি কথা বারবার বলা হয়, প্রায় সময় বলা হয়, প্রায় বলা হয়, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নিজেরা এই দুনিয়াতে আসি নাই। আমাদের অস্তিত্বের মূল উৎস মাটি। যত দুনিয়াতে ফল ফলাদি হয়, যত শস্যাদি হয়, মাটি থেকে উদ্গত হয়, মাটি থেকে জন্ম হয়। ওই মাটি থেকে উদ্গত ফল ফলাদি, খাদ্য শস্যাদি আমরা খাওয়ার পর আল্লাহু আকবার, এক ফোঁটা পানি আকারে মায়ের পেটে যাওয়া হয়। শুধু তা নয়, আল্লাহু আকবার যখন বলে সন্তান মায়ের পেটে আসে, ওই নাপাক পানি, নাপাক ফোঁটা, নাপাক পানি কিছুদিন যাওয়ার পর রক্তের মতো হয়, রক্তের রূপ ধারণ করে। কিছুদিন পর রক্ত জমাট হয়, আবার কিছুদিন পর রক্ত একটা গোশতের টুকরা হয়। গোশতের টুকরা হওয়ার পর আল্লাহ পাক ওই জায়গায় হাড্ডি সেটিং করে দেন। হাড্ডি সেটিং করবার পর হাড্ডির উপর আবার মাংস দিয়ে দেন। আল্লাহু আকবার। চোখের জায়গায় চোখ দান করেন, জিহ্বার জায়গায় জিহ্বা দান করেন, টুটের জায়গায় টুট দান করেন, আঙ্গুলের জায়গায় আঙ্গুল দান করেন, হাত পা সেটিং করে দেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি জিরো ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি মাটি থেকে। আল্লাহু আকবার। বান্দা তোমাকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসলাম, তুমি কিছু জানতা না, বুঝতা না। তুমি যখন মায়ের অন্ধকার পেটে ছিলা, আল্লাহু আকবার, তোমার মাও জানতো না। ও দোস্ত, মা জননী যখন সন্তান পেটে নেয়, আল্লাহু আকবার কবীরা, কত কষ্ট করে। মা জননী পেট ভরে খাইতে পারে না, চোখ ভরে ঘুমাইতে পারে না, বিশ্রাম নিতে পারে না। কত কষ্টের জিন্দেগি মা বাবার হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে ওই মায়ের পেটের মধ্যে লালন পালন করেছি। শুধু লালন পালন করেছি শুধু না তা নয়, আমি তোমাকে মায়ের পেটে খেলনা করবার মতো আমি ব্যবস্থা করেছিলাম। আল্লাহু আকবার কবীরা। মায়ের পেটে যে তলেটা আছে, ছোট্ট তলে, মাত্র বলে 7 ইঞ্চি, 7 ইঞ্চি। যখন নাকি সন্তান যখন 5 মাস অতিক্রম করে, আল্লাহু আকবার, 7 ইঞ্চির তলেটা পরিপূর্ণ হয়ে যায়। যখন 8 মাস 9 মাস সন্তানের বয়স হয়, তখন সন্তান আল্লাহু আকবার বাড়তে থাকে। ওই জায়গার মধ্যে কারো হাত যায় না, কোন ডাক্তারের হাত যায় না, একমাত্র আল্লাহ পাকের কুদরতে লালন পালন করা হয়। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও দোস্ত, কেউ জানতো না, জানতো কে? জোরে বলেন। আমাকে আমার মায়ের পেটে লালন পালন করেছিল কে? বলেন। আল্লাহু আকবার। আমাকে একজন রাজশাহী ডাক্তার সাহেব বললেন, আল্লাহু আকবার কবীরা, যখন নাকি সন্তানের বয়স 8-9 মাস হয়ে যায়, যখন সন্তান বলে খেলাধুলা করে, হাত পা নাড়াচাড়া করে, তখন সন্তানের পা মা জননীর কলিজার বটু বরাবর পড়ে যায়। আল্লাহু আকবার কবীরা। সন্তান যখন পা নাড়াচাড়া করে, তখন মা আম্মা জানদের মনে হয় জানটা এখন বের হয়ে যাবে। ও দোস্ত, তখন মা মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না, মার মনে হয় আমার জানটা বের হয়ে যাবে। মা জননী নিজের জানটাকে নিয়ে তেমন পরোয়া করে না, নিজের জানের জন্য তেমন ভয় পায় না।
মা জননী তখন ভয় পায়, আমি আমার পেটে আমার বাবুটার কি অবস্থা হবে, আমি আমার সন্তানকে পেটে রাখতেছি, এই সন্তানের কি অবস্থা হবে। তখন বলে মা জননী চোখের পানি ফেলে নিজের জন্য নয়, মা জননী চোখের পানি ফেলে সন্তানের জন্য। ও সোনাইমুড়ি সাতার পাইয়ার মুসলমান, নোয়াখালীর মুসলমান, কথা বলবার সময় নাই, এই জন্য আমাদের যুবক ভাইদেরকে বলে যায়, কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করবা না, কোনোদিন মা জননীকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার, কোনোদিন বাবাকে কষ্ট দিবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সন্তানের জন্য বাবা যে দোয়া করে, আল্লাহু আকবার, যে বাবা তার সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা এমন ভাবে কবুল করা হয় যেমন ভাবে নবীদের দোয়া তাদের উম্মতের জন্য কবুল করা হয়। নবীরা যখন তাদের উম্মতের জন্য দোয়া করে থাকেন, তখন কোন নবীর দোয়া ফেরত যায় না, কারণ প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবীর দোয়া কবুল হয়ে থাকে। নবীরা যখন তাদের উম্মতের জন্য দোয়া করে, দোয়া যেমন কবুল হয়, কবুল করা হয়, ঠিক তেমনি ভাবে যে দিনদার বাবা তার সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের হকে বাবার দোয়া ওই রকম ভাবে কবুল করবে। আল্লাহু আকবার কাবিরা। দোস্ত, কোনদিন মা বাবাকে কষ্ট দিয়েন না, কোনদিন মা বাবার দিলে দুঃখ দিবেন না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, খবরদার, মা বাবার সামনে শক্ত ভাষায় কথা বলবেন না। মা বাবা দিলের মধ্যে উফ চলে আসে ওই রকম কোন ব্যবহার করবেন না। ও দোস্ত, আজকে যাদের মা আছে একটু ঘরে যাবেন, ঘরে যাওয়ার পর মায়ের হাতটা নিবেন, মায়ের হাতটা নিয়ে একটু চুমা দিবেন, মায়ের হাতটা একটু বুকে রাখবেন, মায়ের হাতটা একটু ভালোভাবে দেখবেন। আপনার আমার আম্মা জানদের একটা আঙ্গুলও বাকি নাই, প্রতিটি আঙ্গুলের মধ্যে দা বটির কাটা আছে। আল্লাহু আকবার। মাকে যদি জিজ্ঞেস করেন, মা আপনার হাতের মধ্যে এতগুলো কাটা কিসের, মার কাছ থেকে একমাত্র জবাব পাবেন, মা বলবে এই হাতের আঙ্গুলের মধ্যে দা বটির কাটাগুলো তোমাদের জন্য। তোমার বাবার সংসার সামলাইতে গিয়ে, তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আমি আমার এই হাতকে হাত মনে করি নাই, দা বটির সামনে পেশ করেছিলাম। এই সাতার পাইয়ার মুসলমান কোনোদিন মায়েরকে কষ্ট দিবে না, কোনোদিন বাবাকে কষ্ট দিবে না। এই জন্য মালিক তো দোয়াও শিখাই দিয়ে গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কাছে গিয়ে আল্লাহু আকবার কাবিরা দোয়া নিবেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইমামুল আম্বিয়া ইরশাদ করেন, যখন নাকি কোন সন্তান সকালবেলা আল্লাহু আকবার কাবীরা মা বাবার সামনে হাজির হবে, মা বাবার সাথে কোনো কথা বলে নাই, কোনো খেদমত করে নাই, তবে মুহাব্বতের নজরে মায়ের দিকে বাবার দিকে তাকাবে। যখন কোন সন্তান সকালবেলা মা বাবার দিকে মুহাব্বতের নজরে তাকাবে, তাকানোর সাথে সাথে জান্নাতের দুইটা দরজা তার জন্য মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। সন্তান মা বাবার দিকে তাকাবার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহু আকবার জান্নাতের দুইটা দরজা খোলা হবে। ও দোস্ত, বলতেছিলাম কোনদিন মা বাবার ঋণ পরিশোধ করতে পারবো না। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, জানি নাই মাহফিলে কার মা নাই। আল্লাহু আকবার। কার কথা বলতাম, আমার আব্বার সাথে আমি গতকালও দেখা করে এসেছি, কিন্তু যখন আপনাদের মাহফিল আসবার জন্য যখন রওনা দিয়েছি, তখন গাড়িতে থাকা অবস্থায় শুনতে পাইলাম আব্বাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লাহু আকবার। কত রকমের মনের মধ্যে কত কিছু আসে,
কি নোয়াখালী যাব নাকি চট্টগ্রাম যাব? ও দোস্ত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় বট গাছ, যার মা নাই সে জানে মা কত বড় ছায়া। যাদের মা নাই তারা শতবার মা 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 বলে ডাকলো, আল্লাহু আকবার, মা সাড়া দিবে না। পৃথিবীর অনেক নারী পাওয়া যাবে কিন্তু মা জননী পাওয়া যাবে না। পৃথিবীর অনেক পুরুষ পাওয়া যাবে কিন্তু বাবা পাওয়া যাবে না। ও দুস্থ, এই জন্য কোনোদিন মা বাবার দিলে দুঃখ দিও না। ও সাতার পাইয়ার যুবক ভাইয়েরা, কোনোদিন মা বাবার সাথে অভিমান করিও না। যদি কোনো মা বাবার সাথে তোমরা কষ্ট দাও, মা বাবা মনে কষ্ট পেয়ে যায়, ওই সন্তানের জন্য দুনিয়াতে কোনো রেহাই নাই, মওতের সময়ও রেহাই নাই, পরকালে তার জন্য কোনো নাজাত নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা আমার রাব্বায়ানি সগীরা। ও দোস্ত, আপনার পকেটে টাকা নাই কিন্তু মার কাছে গিয়ে বলে মা কি খেদমত করব। আপনার তৌফিক নাই, আপনি বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন বাবা কি খেদমত করব। পৃথিবীর মধ্যে অনেক অবুঝ ভাইয়ারা আছেন, আল্লাহু আকবার কবিরা, সংসার বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার মা বাবাকে টিউশনি লজিং মাস্টার বানায়া নেয়। আল্লাহু আকবার, বড় ভাই ছোট ভাই মেজো ভাই পালাবাগ করে, আমার বাবা আমার কাছে 10 দিন খাবে, পরের 10 দিন ছোট ভাইয়ের কাছে, পরের 10 দিন আরেক ভাইয়ের কাছে। ও সোনাই মরি সাতার পাইয়ার মুসলমান, যে বাবা যে মা আমাদেরকে পেটে নিয়ে বড় করলো, যে মা রমজানের মাসে যখন আল্লাহু আকবার পানির পিপাসায় যখন মুখের পানি শুকাইয়া গিয়েছিল, যখন কলিজাটা কাঠের মতো হয়ে গেছিল, তখন আমি যখন ওয়া বলে কেঁদে দিলাম, তখন আমার মা আপনার মায়ের কথা বলে নাই, এই বাচ্চা এই ছেলে আমি তো আজকে রোজা রেখেছি, আমার মুখে পানি নাই, তোমারে আমি দুধ খাওয়াবো কিভাবে, এই কথা বলে নাই। বরং মা এই রমজান মাসে রোজা অবস্থায় সন্তানকে বুকে নিয়ে নিছে। আল্লাহু আকবার, দুধ আসে না, মুখে খাবার আসে না, আমি আপনি কতবার দাঁত দিয়ে কামড়াইছিলাম। আল্লাহু আকবার কবিরা, আজকে ওই মাকে তুমি টিউশনি লজিং মাস্টারের মধ্যে খাওয়াও। ও দোস্ত, লজ্জা করে না? তোমার কি একটু বিবেক নাই? আল্লাহু আকবার, আমি একটা ঘটনা অনেকবার বলেছিলাম। আমি যে মসজিদে জুমা পড়াই আজ থেকে 6-5 বছর পূর্বে, আমি সিএনজি দিয়ে আমার বাসা থেকে যখন আমি আসতেছিলাম ঈদের নামাজ পড়াবার জন্য, মাত্র 150 টাকা সিএনজি ভাড়া। আমি দেখতেছি ঈদের দিন আমার সুন্দর জামা, মাথায় পাগড়ি, আমার পায়ে মোজা, কিন্তু আমি যেই গাড়িতে উঠলাম সিএনজি ড্রাইভারের গায়ে ভালো জামা নাই। আরো বড় দুঃখের বিষয়, ওই সিএনজি ড্রাইভারের বাড়ি হলো সেনবাগে। আল্লাহু আকবার কাবীরা, আমি দেখি তার গায়ে জামাটাও সুন্দর না, নামাজের বাকি আছে মাত্র আধা ঘন্টা। এই সিএনজি ড্রাইভার কি আজকে ঈদের নামাজ কি পড়বে না? আল্লাহু আকবার, আমি জিজ্ঞেস করলাম। আমি তাকে যখন 150 টাকা দিলাম, দেওয়ার সাথে সাথে সে বলে হুজুর মাফ করবেন, আমি তাড়াতাড়ি একটু দোকানে যাই। বলে কেন দোকানে যাবেন? নামাজ পড়ে যান, আমার পিছে নামাজ পড়ে যান। সিএনজি ড্রাইভার এবার বললেন হুজুর আমার সন্তান নতুন স্যান্ডেলের জন্য অপেক্ষায় বসে আছে। আমি ভালোভাবে দেখলাম তার পায়ে স্যান্ডেল নাই, তার গায়ে জামাটা ভালো না। ও দোস্ত, প্রত্যেক সন্তানের বাবা ঈদের সময় কুরবানির সময় কোনোদিন মার্কেটিং করে নাই। আল্লাহু আকবার, সন্তানের গায়ে ভালো জামা দেখলে মা বাবা হাসতে পারতেন। আল্লাহু আকবার কাবীরা, দোস্ত কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। যাদের মা আছে যাদের বাবা আছে আজকে গিয়ে পায়ে ধরে মাফ চেয়ে নিবা। ও মা, অনেক ভুল ত্রুটি করেছি, মাফ করে দাও। যাদের মা নাই যাদের বাবা নাই, আল্লাহু আকবার, কবরস্থানে গিয়ে পারলে প্রত্যেক দিন, না পারলে সপ্তাহে 1 দিন, না পারলে মাসে 1 দিন পারবেন না কেন? মা বাবার কবরে গিয়ে একটু আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিন মুমিনিন বলে সালাম দিবেন।
ও দোস্ত, মা বাবা আপনার জন্য অপেক্ষা করে। আমার সন্তান এত ব্যস্ত হয়ে গেছে, আমার সন্তান আমাকে দাফন করবার পর থেকে কেন জানি ভুলে গেছে। আমার সন্তান ছেলে মেয়ে পরিবার নিয়ে ব্যস্ত। আমার কলিজার নাভি কাটা সন্তান আমাকে একটু দেখতো, কবরস্থানে আসে না, আর আসলো দূর থেকে সালাম দিয়ে চলে যায়। এই জন্য কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেন, আল্লাহু আকবার। সন্তান যাদের মা নাই তারা যখন মায়ের কবর জিয়ারত করতে যাবে, কিতাবের মধ্যে আছে কবরস্থানে গিয়ে মায়ের কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়াইয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া দারা কওমি মুমিনিন। এর সাথে সাথে আর ইখলাস, সূরা ফাতিহা, ঈসা আলাইহিস সালামের নিয়তে তেলাওয়াত শুরু করবেন না। উলামায়ে কেরাম লেখেন, আল্লাহু আকবার, কবরের পাশে সালাম দিয়ে কিছুক্ষণ চোখটা বন্ধ করে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার, একটু নিজেকে নিয়ে কল্পনা করবেন, আমার মা যেদিন মারা গেছেন তখন আমার মায়ের সাথে আর কেউ যেতে পারে নাই। আমার মা এত কাছে আছে, আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারি না, আম্মা বলে ডাক শুনতে পাই না, আব্বা বললে ডাক শুনতে পাই না। ও মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? এই প্রচন্ড শীতের সময় আল্লাহু আটা যায় না, শুধু স্যান্ডেল নয় মোজা ছাড়াও বাইর হওয়া যায় না। ও মা তোমাকে রেখে এসেছিলাম মাত্র 5টা পাতলা কাপড়ের কাপড় দিয়ে, তোমার কবরের মধ্যে কোনো বালিশ দিলাম না, পাটি দিলাম না, বিছানা দিলাম না, কোন লেপ তুষক কাতা দিলাম না। মা তুমি কেমন আছো জানি না, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলো, আল্লাহ তোমার জন্য কি ফয়সালা করলো জানি না মা। ও বাবা তোমাকে বর্ষার সময় রেখে এসেছিলাম, তোমাকে শীতকালে রেখে এসেছিলাম, তুমি নিজের রক্তকে পানি করে আমাদের জন্য জামার ব্যবস্থা করলা, তুমি এত কষ্ট করে আমাদের জন্য বাড়ি বানায়া গেলা, ওই বাড়ি আমরা ব্যবহার করি, তুমি কত নামি দামি সেগুন কাঠ দিয়ে কাঠ বানাইলা, ওই কাঠের মধ্যে আমরা ঘুমাই। তুমি যে সম্পদ জোগাড় করে গেছিলা, ওই সম্পদের বাহিরে নতুন করে আমরা সম্পদ জোগাড় করতে পারি নাই, তোমার সম্পদ গুলো কেবল ব্যবহার করতেছি। বাবা তোমাকে যখন বিদায় দিয়েছিলাম কেবল মাত্র 3টা কাপড়ের কাপড় দিয়েছিলাম। বাবা আমরা কত নিষ্ঠুর আর নিষ্ঠুর, তোমার গায়ে যে শীতের পোশাক ছিল, ওই শীতের সময় তোমার গায়ের পোশাকটা খুলে নিয়েছিলাম, তোমার গায়ের সেই পোশাক গুলো এক এক করে খুলে নিয়েছিলাম। আল্লাহ আব্বা তুমি এখন কেমন আছো, কোনো খোঁজ খবর নিতে পারতেছি না। ওলামায়ে কেরাম বলেন, কবরস্থানের পাশে গিয়ে মায়ের কবরটা জিয়ারত করতে গিয়ে প্রথম সালাম দিয়ে কিছু সময়ের জন্য দাঁড়ায়া থাকা আর ভাবতে থাকা, ভাবতে থাকা, মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। ও দোস্ত কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কিলকিল করে হাসিও না। এর যুবক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কানে ইয়ারফোন লাগাইয়ে কেমনে মোবাইলে নাচ দেখতে যাও। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহু আকবার, এই কবর প্রতিদিন চিৎকার করে ডাকতে থাকে, এই দুনিয়ার মুসলমান, এই নরনারী সোনাই বলে নোয়াখালী সাতার পাইয়ার মুসলমান মানব জাতি, একদিন তোকে আমার ঘরে আসতে হবে। তুই কি জানিস না একদিন তোকে আমার ঘরে আসতে হবে? এত এত জোর কদমে হেঁটে যাও কই? তোমার মুখে তো হাসি কেন? তুমি এত ঠাট্টা মস্কারি কেন করতে পারো? তোমাকে কি জানা নাই আমি অন্ধকার ঘর তোমার জন্য অপেক্ষা করতেছি। আনা বাইতু জুলুমাত,
আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুত। আমি প্রবাসীর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার বিষাক্ত অজগর সাপের ঘর। তুমি কি জানো না আমার কাছে যারা বেঈমান হয়ে আসবে, আল্লাহর নাফরমান দুশমন হয়ে আমার ঘরে যারা আসবে, আমি তাদের সাথে এমন আচরণ করব, এমন ভাবে চাপ দিব, ডান পাশের হাড্ডি বাম পাশে, বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে দোস্ত। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে হাতের আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। আল্লাহু আকবার। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বলে কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, চোখের পানি জর জর করে কান্না করে ফেলতেন। বলে চোখের পানি চেহারা ভিজে, দাড়ি ভিজে, হাত্তা ইবতাল্লাত লিহিয়াতুহু, চোখের পানি দাড়ি দিয়ে বৃষ্টির পানির মতো ঝরতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বন্ধু বান্ধব জিজ্ঞেস করলেন, ইয়া উসমান, আপনি এত কান্না করেন কেন? জাহান্নামের আলোচনা শুনলো দেখি আপনি চিৎকার করেন আর আপনি কান্না করেন। তবে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার কান্না দেখি আরো বেশি বেড়ে যায়। কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু জানায়া, আমি নিজের কানে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কবর হলো যার পরকালের আলমে বারজাখ, আলমে আখিরাত, অর্থাৎ পরকালের কঠিন গাটি সমূহ থেকে প্রথম গাটির নাম হলো কবর। আল্লাহু আকবার। এই কবর নামক প্রথম গাটি, প্রথম স্টেশনে যে আটকে যাবে, যে ধরা পড়ে যাবে, তার সামনে আর আশা করা যায় না। এই জন্য আমি কবর দেখলে কান্না করি। আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, এক একজন নাফরমানের কবরে এক একজন বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহর দুশমন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি 99 তিন্নিনা। এক একজন নাফরমান কাফেরের কবরে, বেঈমানের কবরে 99টি অজগর সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাতার পায়ার মুসলমান, আপনি সকালবেলা ঘরের বাইরে কাজে গেলেন, বিকাল বেলা যখন আপনি ঘরে আসলেন, আপনার 6 বছরের সন্তান আপনাকে বলল, আব্বাজান, এই ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে। আল্লাহু আকবার। ছেলেটার বয়স মাত্র 6 বছর, 5 বছর। ছেলেটা বলল, আব্বাজান, সাপ ঢুকছে। এই কথা শুনবার পরও আল্লাহু আকবার কাবীর, আপনার ভয় বেড়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবেন না এই ঘরে সাপ নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ওই রুমে থাকবেন না, ওই রুমে ঘুমাবেন না। অথচ বিশ্বনবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে বলেন 70, আর এক হাদিসের মধ্যে বলেন 99টি সাপ ছেড়ে দিবে। এক একটা সাপ, আল্লাহু আকবার, এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। যদি দুনিয়ার জমিনে ওই বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ যদি নিঃশ্বাস ফেলতো, মা আম্বাতাত খাদিরা, এই দুনিয়াতে কোনো সবুজ গাছপালা হইতো না দোস্ত। এই জন্য আল্লাহু আকবার, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িওয়ালারা একটু সালাম দিয়ে যাবেন, হরন বাজাবেন না। ও আল্লাহর বান্দারা, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটু কদমটা একটু আস্তে আস্তে ফেলবেন। কবর বলে প্রত্যেক দিন ডাক দিয়ে চিৎকার করে করে আমাকে আপনাকে ডাকতে থাকে। ও দোস্ত, সময় হাতে কম, সন্তানদেরকে বলা হয়, তুমি যখন তোমার মায়ের কবরের সামনে যাইবা, গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে দাঁড়ায়া থাকবা, আর চিন্তা করতে থাকবা, একদিন মরনা है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है।
कर ले जो करना है आखिर मौत है तू बराए बंदगी है याद रख बाहर सर आफ गंदगी है याद रख চিন্তা করতে থাকবেন একদিন তো এই কবরে আমাকেও যেতে হবে আমার মা এই কবরে আমার বাবা এই কবরে আমার দাদা দাদি এই কবরে নানা নানি এই কবরে এলাকার মুসলমান এই কবরে আমি মারা গেলে তো আমাকে এই কবরে দেওয়া হবে এই কবরে তো যাওয়ার সময় কিছু নিয়ে যাই নাই আমাকেও যাওয়ার সময় কিছু দিবে না ও আল্লাহ এই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামনে জোগাড় করবার তৌফিক দাও আমিন বলেন কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন হে দুনিয়ার সন্তানেরা মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়াইবা একটু চিন্তা করে দেখবা কারণটা কি জানেন কিনা আল্লাহু আকবার যখন বলে সন্তান বলে মায়ের কবরের পাশে যখন যায় যখন মায়ের কবরের পাশে গিয়ে যখন নাকি আল্লাহু আকবার সূরা কালাম তেলাওয়াত করে আল্লাহু আকবার কবীরা তখন আল্লাহ পাকের রহমতের নূরের বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহু আকবার কবীরা তখন বলে যিনি তেলাওয়াত করে সন্তানের উপরে রহমতের নূরের ঝলক পড়তে থাকে তখন বলে মা চিৎকার করে বলতে থাকে এই আমার সোনা মিয়া কলিজার টুকরা আমার কলিজার টুকরা সন্তান তোমাকে কতদিন যাবত দেখি না তোদেরকে ঘরে রেখে আসলাম তোর কতদিন হয়ে গেল তুই আজকে কতদিন পর আমাকে আমার কাছে আসছিস একটু অপেক্ষা কর এখন কোরআন তেলাওয়াত করিস না কোরআন তেলাওয়াত করলে আমার লাভ হবে কোরআন তেলাওয়াত করলে আমার ফায়দা অবশ্যই হবে তবে আগে আমি তোমাকে একটু সবরে দেখেনি আগে তোমাকে একটু ভালোভাবে দেখেনি এ দুস্থ বলতেছিলাম যাদের মা বাবা নাই প্রত্যেক দিন না হলে প্রতি সপ্তাহে কবর জিয়ারত করবেন প্রতি নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোস্ত সময় তো শেষ 10টা বেজে গেছে কথা শেষ করতেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার কবীরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহু আকবার মায়ের পেটে থাকা অবস্থায় আমি দুনিয়াতে কতদিন বাঁচবো দুনিয়াতে আমি কতদিন থাকবো দুনিয়াতে আমি কি পরিমাণ দানা পানি ব্যবহার করব দুনিয়াতে আমি কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করব আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ শুধু তা নয় কিতাবের মধ্যে আছে আমি কোন জায়গায় মারা যাব কখন মারা যাব কোন অবস্থায় মারা যাব এবং মারা যাওয়ার পর আমাকে কোন কবরস্থানে দাফন করা হবে কোন এলাকার কোন কবরস্থানে দাফন করা হবে ওই কবরস্থান থেকে সামান্য পরিমাণ মাটিদার মাটি আল্লাহু আকবার ফেরেশতাদের দ্বারা ওই মায়ের পেটে ওই পানির সাথে মিক্সার করে দেওয়া হয় সুবহানাল্লাহ প্রত্যেকেই মৃত্যুর পরোয়ানা নিয়ে আমরা বসে আছি আল্লাহু আকবার দোস্ত হাসার সময় নাই হাসার সময় নাই ওই কবরের যাত্রার জন্য তৈরি হতে হবে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার জিন্দেগি যেরকম হবে তার মৃত্যু সেই রকম হবে যার মৃত্যু সুন্দর হবে আশা করা যায় তার পরকাল আখিরাত সুন্দর হবে যার দুনিয়ার জিন্দেগি অসুন্দর তার মৃত্যুটা অসুন্দর যার মৃত্যু অসুন্দর তার আলমে আখিরাত অসুন্দর তামুতুনা কামা তাঈশুন তুহশারুনা কামা তামুতুন এ দোস্ত আল্লাহু আকবার কবীরা এইজন্য আমাদের বুজুর্গানে দিন আল্লাহু আকবার কবীরা আমাদের বড়রা সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতেন আল্লাহু আকবার কবীরা যত
যতক্ষণ জাগ্রত থাকতেন ততক্ষণ বা অজু থাকতেন। আল্লাহু আকবার। হে যুবক ভাইয়েরা, আজকে যুবকরা মোবাইলের মধ্যে অশ্লীল ছবি, মোবাইলের মধ্যে খারাপ ছবি, কানের মধ্যে ইয়ারফোন, বলবার সময় হাতে সময় নাই। এই ঢাকা চিটাগাং হাই রোডের মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগানো, আল্লাহু আকবার, মোবাইল অন করা, মোবাইলের মধ্যে ল্যাংটা মহিলাদের নাচ চলতেছিল। আল্লাহু আকবার। মোটরসাইকেল একদিকে আর বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে, আর কত বিক্ষত দেহ, যুবকের দেহ আরেকদিকে। তার মৃত্যুটা এমত অবস্থায় আসলো, আল্লাহু আকবার, তার কানে ইয়ারফোন। তার মৃত্যুটা এমত অবস্থায় আসলো, তার মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ ছবি চলতেছিল। আল্লাহু আকবার কাবীরা। দুষ্ট, তামুতুনা কামা তাইশুন তুহশারুনা কামা তামুতুন। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, ওই ঘটনা বলতো মজা লাগে, শুনতো ভালো লাগে। আল্লাহু আকবার কাবীরা। যারা তৈরি হইতে চায় তাদের জন্য আখিরাতের জন্য তৈরি হওয়াটাও সহজ মনে হয়। কিতাবের মধ্যে একটা ঘটনা, আরব দেশের মধ্যে একজন কৃষক ছিলেন, কৃষক, যিনি কৃষি কাজ করতেন। আল্লাহু আকবার কাবীরা। নিজের কিছু ক্ষেত খামার ছিল। ওই কৃষক ভাই আল্লাহু আকবার ইমাম ছিলেন না, খতিব ছিলেন না, কোন ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন না, কোন শাইখুল হাদিস ছিলেন না, সাধারণ একজন সহজ সরল মানা মুসলমান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, হারাম খাবার খেতেন না, হালাল খাবার খেতেন, অল্প হলো হালাল খেতেন, কাউকে জবানে কষ্ট দিতেন না, কোনো গুনাহ করতেন না। গ্রামের সহজ সরল একজন কৃষক ভাই। আল্লাহু আকবার। হজ করার সুযোগ হয় নাই, এত বড় আলেমও না, কোন ইমাম মুফতি মুহাদ্দিসও না, কোনো দানবীরও না, সাধারণ একজন কৃষক ভাই। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তেন, জবানে কাউকে কষ্ট দিতেন না, হারাম খাইতেন না, অল্প হলো হালাল খাইতেন। ওই কৃষক ভাই আল্লাহু আকবার নিজের চাষাবাদে কিছু সবজি আল্লাহু আকবার চাষাবাদ করতেন। মাঝে মধ্যে সবজি যখন নাকি আল্লাহু আকবার বাজারে বিক্রি করবার উপযুক্ত হইতো, মাথার মধ্যে টুকরি নিয়ে ফেরিওয়ালার মতো রাস্তায় গলিতে গলিতে মহল্লায় গিয়ে সবজিগুলো বিক্রি করে দিত। ওই সবজির টাকা দিয়ে ঘরের সংসার চালাইতো। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, ওই কৃষক ভাই কাঁধের মধ্যে একটা সবসময় গামছা থাকতো, মাথার মধ্যে টুকরি, মুখের মধ্যে দাড়ি, জবানের মধ্যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসম্ভব না, এইরকম লোক এক সময় ছিল। কৃষক ভাই বাসজমিনের মধ্যে চাষাবাদ করতেছেন, আমরা বলি রুয়া রুখতেছেন, বীজ বপন করতেছেন। আল্লাহু আকবার। কোমর গামছা কোমর দিয়ে বাঁধছেন, কিন্তু সে মাটিতে কাজ করে, কাদা মাটিতে কাজ করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রিক্সাওয়ালা আল্লাহু আল্লাহ, ড্রাইভার আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই সাক্তায় খাতুনগঞ্জ চাউলের ব্যবসায়ীরা, বিশাল বড় চাউলের আড়ত, ওইখানে বসে আছে সওদাগর, নেককার সওদাগর। উনি ক্যাশবক্স সামনে নিয়ে হাতের মধ্যে তাসবিহ জপতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনাদের নোয়াখালী তো ছিল, হার জামানায় হার জায়গায় ছিল। আল্লাহু আকবার কাবীরা। ওই কৃষক ভাই মাথায় টুকরে নিয়ে রাস্তায় সবজি বিক্রি করে, নিজের চাষের সবজি বিক্রি করে, তাকে বাক্কাল বলা হয়। আল্লাহু আকবার। উনি কাঁধের মধ্যে গামছা, মাথার মধ্যে টুকরি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ভাই কার সবজি লাগবে বলেন, কার সবজি লাগবে বলেন। এক মনে এক দিয়ানে বলতেছেন, যারা বলে সবজি লাগবে মাথা থেকে টুকরিটা নিচে নামাইতেন, পরিমাণ মতো সবজি দিয়ে দিতেন। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন অচেনা ব্যক্তি সামনে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। উনি যেহেতু ফেরিওয়ালা,
গ্রামের সবাইকে চিনতে পারেন, গ্রামের সবাইকে চিনেন, কার বাড়ি কোন জায়গায় তাও জানেন, কিন্তু যে লোকটা সামনে দাঁড়ায় আছে তাকে কোনোদিন দেখে নাই। এই মহল্লারও কেউ না, এই গ্রামেরও কেউ না। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? আল্লাহু আকবার, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার কি সবজি লাগবে কিনা? আপনি কে? আপনাকে তো চিনি না। মান আনতা, যখন জিজ্ঞেস করলেন আপনি কে, তখন ওই আল্লাহর বান্দা, অচেনা আল্লাহর বান্দা জবাব দেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আমি মালাকুল মউত। যে মাত্র বলেন আমি মালাকুল মউত, বলবার সাথে সাথে এই আল্লাহর বান্দা কৃষক বক্কাল চেহারার মধ্যে হাসি আসলো, সুবহানাল্লাহ, চেহারাটা আনন্দে ভরে গেল। আল্লাহু আকবার, ও মালাকুল মউত ভাই, আপনি আসছেন। এই বলে মাথা থেকে টুকরিটা নিচে নামাইলেন, মাথা থেকে টুকরিটা নিচে নামাইয়ে মালাকুল মউত আজরাইলের সাথে মুসাফাহা করলেন। আল্লাহু আকবার কবীরা, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। ও মালাকুল মউত ভাই, আমি আপনাকে খুঁজতেছিলাম, অনেকদিন আপনাকে খুঁজতেছিলাম, আপনি আসছেন, ভালো হয়ে ভালো হলো। মালাকুল মউত ভাই, আমার কিন্তু ওযু আছে, আমার কিন্তু ওযু আছে, এই যে কাঁধে গামছা আছে। মালাকুল মউত ভাই, আপনি আমাকে একটু সুযোগ দেন না, আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের সাথে একটু কথা বলে নি। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती, दिल अंदर जुल्फ लैला बन वकार इश्क मजनू कुन के आशिक राजिया दारद मकालात खिरद मंदी। अल्लाहु अकबर कबीरा। ओ मलकुल मौत भाई, আমার কিন্তু ওযু আছে। আল্লাহু আকবার। আমার কিন্তু ওযু আছে দোস্ত। আমাদের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতো, আমি মালাকুল মউত, কলিজার পানি শুকাইয়া যাবে, কারণ আমি তো রেডি নাই, আমি তো তৈয়ার নাই। আমার মোবাইলের মধ্যে গুনাহ, আমার হাতের মধ্যে গুনাহ, আমি গুনাহ থেকে উঠে আসছি। আমার শরীর নাপাক, আমার মস্তিষ্ক নাপাক, আমার ধ্যান খেয়াল নাপাক, আমার তওবা করার সময় হয় নাই। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও সাদার পাইয়ার মুসলমান, আমার মালিক ডাক দিয়ে বলে, এ আমার বান্দা বান্দীরা, এখনো কি সময় হয় না? গুনাহ ছেড়ে দেওয়ার সময় কি এখনো হয় নাই? আমি আল্লাহর শরণে তোমার আত্মা কেঁপে উঠবার সময় কি এখনো হয় নাই? আর কতদিন গুনার মধ্যে ডুবে থাকবা? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন নাকি এই আয়াত তেলাওয়াত করা হয়, এই আয়াতের অর্থ হলো এখনো কি সময় হয় নাই? আল্লাহর শরণে অন্তরটা কেঁপে উঠবার সময় কি এখনো হয় নাই? এই আয়াতটি যখন তেলাওয়াত করা হয়, ওই সময় আদব হলো আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ সময় হয়ে গেছে। বলেন না, বল আল্লাহ সময় হয়েছে। ইয়া আল্লাহ, গুনাহ করব না, বাকি জিন্দেগি গুনাহ মুক্ত কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ও দোস্ত, ওই কৃষক ভাই উনি বললেন আল্লাহু আকবার। মালাকুল মউত ভাই, দেরি হয়ে গেল, বলবার সময় নাই। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, আমাদের আকাবের, আল্লাহু আকবার, দাদা উস্তাদ বললে ভুল হবে না, হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ছেলে আনজার শাহ কাশ্মীরি। আমরা যখন দারুল উলুম দেওবন্দ কদিমে পড়তাম, আমাদের উস্তাদ ছিলেন শাইখ আউয়াল শাইখ নাসির আহমদ খান রাওয়ারাল্লাহু মারকাদাহু। যেই দিন বুখারী শরীফ পড়াইতেন না, ওই যে একটা দৌড় দিতাম, দৌড় দিয়ে অক্ষ দেওবন্দে চলে যাইতাম। অক্ষ দেওবন্দে গিয়ে আনজার শাহ কাশ্মীরের দরসে বসে যাইতাম। এই জন্য বলতেছি দাদা উস্তাদ। আল্লাহু আকবার কবীরা।
ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ মেয়ের জামাই ছিলেন সৈয়দ আহমদ রেজা বিজনৌরি রহমতুল্লাহি আলাই। আল্লাহু আকবার। উনি ইন্তেকাল করেছেন ফি শাহরি রমাদান, রমজান মাসে শেষ 10 দিনে ইতিকাফ অবস্থায়, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ারত অবস্থায় তাহাজ্জুদের শেষ রাকাতের শেষ সিজদার মধ্যে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাই উনি ইন্তেকাল করছেন। এমত অবস্থায় কিতাব মোতালা করতে করতে এক আল্লাহর বান্দা ইস্তেফতা করছেন। ওই ফতোয়া লিখতে গিয়ে ফতোয়ার কাগজটা এবার বুকের মধ্যে পাওয়া গেছে। ওই বুকে পাওয়া টাকা অবস্থায় জানটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ দোস্ত, যে যেরকম জীবন সাজাবে তার মৃত্যু সেই রকম হবে। আল্লাহু আকবার। আমরা মালাকুল মউত দেখলে পালাইতাম, বলতাম ভাই মালাকুল মউত আমি তৈয়ার নাই, একটু ঘরে যাই, একটু বিবি বাচ্চার সাথে একটু দেখা করে আসি। আল্লাহু আকবার। ওই কৃষক ভাই কি বললেন, ও মালাকুল মউত ভাই আপনি আসছেন, দেরিতে আসছেন, আমি কিন্তু রেডি আছি, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজরাইল মালাকুল মউত বলে, হো বাক্কাল, হো কৃষক ভাই, আমি আপনার কাছে আপনার জানটা কবজ করবার জন্য আসি নাই, নামাজ পড়েন। আমি আজকে আপনার জান কবজ করবার জন্য আসি নাই, আমি আজকে আপনার কাছে এসেছি আপনার মুলাকাত করতে, আপনাকে একবার দেখবার জন্য। আল্লাহু আকবার। মনটা খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। আপনি আমাকে নেওয়ার জন্য আসেন নাই, জান কবজ করবার জন্য আসেন না। আমি আপনার কাছে জান কবজ করবার জন্য, জান নেওয়ার জন্য আরেকদিন আসবো, সময় মতো আসবো। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আরেকদিন আসবো, তবে আমি আজকে আপনার কাছে এসেছি আপনাকে দেখবার জন্য, আপনার মোলাকাতের জন্য। বলে দেখার কি আছে, আমি একজন কৃষক মানুষ। বলে না না না। আল্লাহু আকবার কবীরা। ওই আসমানের ফেরেশতারা, 7 আসমানের ফেরেশতারা, এমনকি যারা নাকি হামিলিনে আরশ আছে, আরশ বহন করনেওয়ালা ফেরেশতারা, সবাই মুখে মুখে আপনার প্রশংসা। আল্লাহু আকবার। তারা আপনাকে নিয়ে গল্প করে, তারা আপনাকে নিয়ে আলোচনা করে। আল্লাহু আকবার। হাদিস বলবার সময় নাই। আল্লাহ পাক যখন নাকি কোনো বান্দাকে পছন্দ করে, জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দাকে মুহাব্বত করে, সুবহানাল্লাহ বলেন না? কে মুহাব্বত? আল্লাহ যখন কোন বান্দাকে মুহাব্বত করে, জিবরাইলকে ডাক দেয়া, জিবরাইল ওই যে সাদার পাইয়া বাজারের ওই যে অমুক গ্রামের ওই অমুকের সন্তানকে আমি মুহাব্বত করি। আল্লাহু আকবার বলে নাই? হাই 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 হাই। মুহাব্বত, মুহাব্বত, মুহাব্বতের আলোচনা করলে 5 ঘন্টা করতে হয়। মুহাব্বত আমরা নষ্ট মুহাব্বত বুঝি, আমরা আসল মুহাব্বত পাই নাই। যদি আসল মুহাব্বত একটু সুয়া পাইতাম, দুনিয়া নয় দুনিয়া ওয়া মা ফিহার মুহাব্বতকে আমরা লাথি মারে ছুঁড়ে ফেলে দিতাম। কথা বুঝাইতে পারে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে জিবরাইল আমি ওই বান্দাকে মুহাব্বত করি। জিবরাইল বলে ইয়া আল্লাহ, আপনি যেহেতু ওই বান্দাকে মুহাব্বত করেন, আমি ওইকে মুহাব্বত করি। উলামায়ে কেরাম লিখতেছেন, জিবরাইল কি আসলে কি মুহাব্বত করে তাকে? না, বলে জিবরাইল তাকে আসলে মুহাব্বত শুরু করে নাই, বরং জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ আমি তাকে মুহাব্বত করি। এই কথা কেন বললেন? বলে জিবরাইল আল্লাহর মুহাব্বতের মুহতাজ। জিবরাইল চিন্তা করলেন, আল্লাহর বন্ধুকে মুহাব্বত করলে আল্লাহ আমাকে মুহাব্বত করবে। আল্লাহু আকবার। বন্ধুর বন্ধু বন্ধু, হাবিবুন হাবিবুল হাবিবি হাবিবুন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর মুহাব্বত পাওয়ার আশায় জিবরাইল বলে, ইয়া আল্লাহ ওই বান্দাকে আমিও মুহাব্বত করি। আল্লাহ মুহাব্বত করে, জিবরাইল মুহাব্বত করে। জিবরাইল আনন্দ চিত্তে পুরো আসমানে ঘুরতে থাকে। সবাই বলে, ইয়া সাইয়্যিদাল মালাইকা, হে লিডার, হে আমাদের সরদার, আজকে আপনি অনেক খুশি খুশি মনে হয়, নতুন কোন খুশির সংবাদ আছে কিনা? জিবরাইল বলেন, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ জমিনের মধ্যে একজন 2 পাওয়ালা
আল্লাহ এক বছরকে এক বান্দাকে মোহাব্বত করে। আল্লাহ যখন মোহাব্বত করে, আমি জিবরাইল মোহাব্বতের স্বীকারোক্তি দিয়ে এসেছি। তখন আসমানের সমস্ত ফেরেশতারা বলে, ও জিবরাইল, আমরাও ওই বান্দাকে মোহাব্বত করি। মালাকুল মউত বলে, আমি আপনাকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর মোহাব্বত প্রয়োজন আছে কিনা? মওতের জন্য তৈরি থাকা। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর জন্য নিজের জিন্দেগি সাজাবার তৌফিক দান করুন। আমিন বলেন। আমিন বলেন। একটা নসিহত করে 1 মিনিট এনে করবো কিনা বলবো? 10টা কিন্তু ওভার হয়, 25 মিনিট ওভার হয়ে গেছে। একটা ছোট্ট কথা বলি, অনেককে আগে বলছি, এখন শুনছেন। মাত্র 2টা মিনিট দৈনিক 24 ঘন্টার মধ্যে 2টা মিনিট কে কে দিবেন? কয় মিনিট? মাত্র 2 মিনিট। পারবেন তো? ওয়াদা করেন কিন্তু। এ দেখেন, উলামায়ে কেরাম বলতেছেন, আল্লাহ ওয়ালা আহলে দিল ওয়ালারা বলতেছেন, 2টা মিনিট কাজে লাগাও। 40 দিন যাইতে না যাইতে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু কে কে হইতে চায়? জি, আল্লাহ কবুল করুন। 2টা কাজ 2 মিনিট লাগবে। যখন ঘুম থেকে সকালবেলা উঠবেন, আমরা ঘুম থেকে উঠে আগে বসি, না লাফ দিয়ে উঠে দাঁড়ায় যাই? আগে বসি। ঘুম থেকে উঠে আগে বসেন। এখন উজু করেন নাই, আপনার তাহাজ্জুদ পড়তে পারেন, ফজরের নামাজ এখনো পড়েন নাই, কেবল ঘুম থেকে উঠছেন ফজরের নামাজের জন্য, বা ঘুম থেকে উঠছেন, উঠে বসছেন। বসে আধা মিনিট বা 1 মিনিট সর্বোচ্চ একটা কথা বলেন, আল্লাহ, আমি আজকের সারা দিনে আমি একটা গুনাহ করব না, আমি আপনার সাথে ওয়াদা করতেছি। কি বলবেন? বলেন, আয় আল্লাহ, আমি আপনার সাথে অঙ্গীকার করতেছি আজকে সারা দিন একটা গুনাহ করব না। অর্থাৎ আমি আপনাকে নারাজ করব না আজকে সারা দিন। কে কে পারবেন? টাকা খরচ হবে কয় মিনিট? কেমনে? 1 মিনিট 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করিতেছি আজকে সারাদিন একটা গুনাহ করব না, আপনাকে নারাজ করব না। বলে সকালবেলা এই কথাটি বলবেন। সারাদিন আপনি আপনার মতো চলতেছেন, নামাজ রক্তে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার। যখন ঘুমাইতে যাবেন, আপনার জামা খুলে ফেলছেন, মাথায় টুপি নাই, মাথায় পাগড়ি নাই, আপনি এইমাত্র বালিশের মধ্যে মাথা রাখবেন। মাথাটা বালিশের উপর রাখবার আগে আপনি আরেকটা মিনিট সময় দেন। আল্লাহ, সকালবেলা ওয়াদা করেছিলাম, আমি আপনার সাথে একটা অঙ্গীকার করেছিলাম সারাদিন কোনো গুনাহ করব না। ও আল্লাহ, না জানি আজকে সারাদিন অনিচ্ছাকৃত অনেক গুনাহ হয়ে গেছে। ও আল্লাহ, আমাকে একটু মাফ করে দাও। পারবেন তো? কে কে পারবেন? সবাই ওয়াদা ইনশাআল্লাহ বলেন। এটা মুজাররাব আমল। এটা 40টা দিন করে দেখেন, আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দিবে। সকালবেলা ওয়াদা, ঘুমানোর সময় তওবা। এটাকে বলা হয় সকালবেলা মুআহাদা, আর ঘুমানোর সময় মুহাসাবা। মুআহাদা, মুহাসাবা। বাংলা নেন, আরবি বাদ দেন। মুআহাদা, মুহাসাবা বাদ দেন, বাংলাতে বলেন। ঘুম থেকে উঠে বলে, আল্লাহ, আজকে সারাদিন গুনাহ করব না। আর ঘুমার সময় বলবো, আল্লাহ, ওয়াদা করেছিলাম গুনাহ করব না, কিন্তু গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন। কে কে করবেন? আবার বলেন। এই একটা আমলের ওয়াদা করেন, আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আর একটা 10 সেকেন্ডে কথা বলি। ওই কৃষকের একটা আমল ছিল। কি আমল? ওই কৃষকের একটা আমল ছিল, মাশাআল্লাহ। কি? মাশাআল্লাহ। কি? ওই কৃষকের একটা আমল ছিল। আমলটা সে সর্বদা কি থাকতেন? ওযু অবস্থায় থাকতেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। কে কে নিয়ত করছেন? এই ছোট্ট কাজটা করে দেখেন, গুনার লাজ্জাত, গুনার খাহেশ অন্তর থেকে বের হয়ে যাবে। অটোমেটিক অসংখ্য গুনাহ থেকে বাঁচতে পারবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কাশীপুর মারকাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কবুল করেন। আমিন বলেন।
وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. মাওলাই করিম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও না। ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। ইয়া আল্লাহ, নফস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, শিরিকের গুনাহ করেছি, বেদাতের গুনাহ করেছি। ইয়া আল্লাহ, জিনার গুনাহ, মিথ্যা বলার গুনাহ করেছি। আল্লাহ, গীবতের গুনাহ, তুহমতের গুনাহ করেছি। ইয়া আল্লাহ, অসংখ্য গণিত ফরজ ওয়াজিব সুন্নাত না তরক করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমরা তওবা করতেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও না। ইয়া আল্লাহ, তোমার বান্দারা চোখের পানি ফেলে কান্না করতেছে। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে কি একজনের চোখের পানিও কি তোমার পছন্দ হয় না? ইয়া আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ইয়া আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও না। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো সমাজের মধ্যে স্পষ্ট করে দিও না। আল্লাহ, তুমি যেমন সত্তার, তোমার সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছো। আল্লাহ, ওই গুনাহগুলো ঢাকা অবস্থায় গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, সামনের জিন্দেগি গুনাহমুক্ত বানাইয়া দাও। আল্লাহ, সামনের জিন্দেগি গুনাহমুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ, সামনের জিন্দেগি তওবাওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, সামনের জিন্দেগি তাকওয়াওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, কান্নাওয়ালা দুইটা চোখ দাও। আল্লাহ, জিকিরওয়ালা জবান দাও। আল্লাহ, ইশক মুহাব্বত ওয়ালা দিল দান করো না। আল্লাহ, আল্লাহ, তুমি কতজনকে তোমার বন্ধু বানাইছো। ইয়া আল্লাহ, আর কতদিন ঘোরাইবা? একটু বান্দা বলে ডাক দাও না। লামাকা পর ঘর বানায়া ইয়ারনে, দর বদর हमको पेराया यारने, बन के देवाना करेंगे खल्क को देवाना हम, बरसर मिंबर सुनाएंगे तेरा अफसाना हम। আয় আল্লাহ, দয়া করে আমাদের উলামাদের হায়াতে বরকত দাও। আল্লাহ, কোন আলেমকে কোনদিন সমাজে বেইজ্জতি করিও না। ইয়া আল্লাহ, আলেম ওলামা বেইজ্জতি হলে দিন ধর্মের অপমান হবে। আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার ভাই মাওলানা হাফেজ দিলওয়ার সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, ওনাকে আল্লাহ আপনার বেলায়েতের দৌলত দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা উস্তাদ ছাত্র সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আসছেন। হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব অসুস্থ। আল্লাহ, আল্লাহ, ওনাকে আপনি পরিপূর্ণ সিহাতে কামেলা শিফায়ে আজলা দান করো। আয় আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। সমবেত সমস্ত মুসলমানদেরকে কবুল করে নাও। পর্দার আড়ালে পর্দানশীন মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।